ঈদের দিন এটা খুব গুরুত্বপূর্ণ দিন। ঈদের দিন ঈদের সালাতের আগে বা পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ। তবে বলতে চাই, যেহেতু রমজান মাস চলতেছে, রমজান থেকে আমরা শিক্ষা নিলাম কি রমজানের হক আদায় হয় এই বিষয়ে আমরা বারবার আলেম ওলামারা, ইমাম সাহেবেরা বারবার আলোচনা করতেছেন। রমজানের হক, রমজানের হক, রমজানের হক, রমজানে কি করণীয়, রমজানে কি করণীয়, আমাদের কর্তব্য, আমাদের কাজ কি, এই বিষয়ে এত আলোচনা। কিন্তু দেখা যায় ঈদের দিন, ঈদের নামাজের পরে অনেক যুবক ভাইয়েরা আপনার বিভিন্ন গাড়িতে গান বাজনা বাজায়, আর আপনার এটা কি ডিজে গান না কি যেন বলা হয়, ডিজে গান, এই ধরনের কীর্তিকলাপে তারা নাচ গান করতে করতে তারা যায়। তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর গজব। তাদের জন্য আমরা এইভাবে কথা বলি। ও আল্লাহর বান্দাবান্দিরা, বলতে চাই, যারা এই কাজগুলো করে, ঈদের নামাজ শেষ, রোজা শেষ, গুনাহর সাথে লিপ্ত থাকে, তাদের রোজার মাস, তাদের ইবাদত কবুল হয় নাই আল্লাহর দরবারে, বরঞ্চ রোজা রমজান মাস তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে হাসরের ময়দানে, তাদেরকে লানত দেয়, তাদেরকে বদদুয়া দেয়। আজকের এই ভিডিও থেকে বলতে চাই, যারা এই কাজগুলোর সাথে জড়িত ছিলেন ইতিপূর্বে, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ গো, আমি ভুল করেছি, ইতিপূর্বে আমি ঈদের দিন, ঈদের নামাজের পরে ডিজে গান, আপনার সাউন্ড বক্স, মাইক টাইক আবিজাবি নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে গাড়িতে করে আমরা নাচ গান করতে করতে পার্ক মার্ক আবিজাবি আমরা আনন্দ করতে গেছি, শয়তানি কীর্তিকলাপ করতে গেছি, ভুল করেছি, আল্লাহ আর জীবনে করব না। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাহলে রমজান থেকে আপনি শিক্ষা নিলেনটা কি? আপনি আমাকে বুঝান, শিক্ষা নিলেনটা কি? এ রমজান থেকে কি শিক্ষা নিলেন? রমজান শিক্ষা দিল একটা, আপনি শিখলেন আর একটা। এটা ভণ্ডামি ছাড়া, আল্লাহর সাথে ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। আপনি বলবেন আকাম অক্কাম করবেন, অন্যায় করবেন, আর বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি আকাম অক্কাম করবেন, অন্যায় করবেন, আর বলবেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তোমারে বাণী, আল্লাহ কয় তুই কত বড় সিটার আর বাটপার, আমি আল্লাহ তাআলা ভালো কইরা জানি। আল্লাহর সাথে ধোঁকাবাজি করে লাভ নাই। আল্লাহ সব অন্তরের খবর জানেন কি জানেন না? ইত্তাকুল্লাহ, আল্লাহ সব অন্তরের খবর জানেন। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। নবী বলছেন আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা। তাকওয়ার কথা আমার নবী বললেন। এ রমজান থেকে না যদি তাকওয়া অর্জন করতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া খোদাভীতি না যদি অর্জন করতে পারি, আমাদের ইহকাল পরকাল সব বরবাদ, সব নষ্ট। সম্মানিত সুধী, এই জন্য আমরা এই রমজান থেকে শিক্ষা হচ্ছে আমাদের এটাই, যে আমরা ঈদ হয়ে যাবে, আমরা অন্যায় করব না, গান বাজনার সাথে আমরা লিপ্ত থাকব না। আমি প্রত্যেকটা আমাদের ভাইদেরকে বলবো, চাচাদেরকে বলবো, আপনি এই কাজ করবেন না। আপনার সন্তানকে এগুলো থেকে বিরত রাখেন, আপনার সন্তানকে আপনি সঠিক সিদ্ধান্ত দেন, সঠিক শিক্ষা দেন। বাবারে, এই কাজ করা যাবে না, এটা মুসলিমদের রেওয়াজ নয়, এটা মুসলিমদের রীতি রেওয়াজ নয়, মুসলিমদের এই কাজগুলো নয়। এগুলো থেকে সন্তানদেরকে কি করেন, আপনি হেফাজতে রাখেন, তাদেরকে বুঝান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগুলো থেকে হেফাজত করুন। আরেকটি কথা বলবো, সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই গান বাজনা করবে, ডিজে গান নিয়ে, সাউন্ড বক্স নিয়ে, মাইক নিয়ে আপনার রাস্তাঘাটে এভাবে বাজাতে বাজাতে যাবে, তাদের গাড়িতে আটকায় তাদেরকে আচ্ছা মতো সাইজ করবেন। সাইজ কি কাঁচা কমচির বিকল্প কিছু নাই, তাদেরকে আচ্ছা তাকে সাইজ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।